থেকে শুভেচ্ছা। আর সবার কাছ থেকে আশা করছি ট্রাফিক গার্ডকে সমস্ত রকমভাবে সাহায্য দিয়ে। বীরভূম জেলার মোহাম্মদবাজার থানার উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে একটি অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল আমাদের 60 নম্বর জাতীয় সড়ক বরাবর একটি র্যালি করা হয়। আর এই র্যালির পাশাপাশি আমাদের যে অনুষ্ঠান ছিল সেখানে বিভিন্ন যে বাইক আরোহী বা আমাদের যে সমস্ত গাড়ির ড্রাইভার ভাইরা আসেন তাদের মিষ্টিমুখ করানো হয়েছিল। তো আজকের বিশেষ কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই অনুষ্ঠানের বিশেষ কিছু মুহূর্ত। তা আমরা আজকের এই অনুষ্ঠানে মোহাম্মদবাজার কাইজুলি মোড়ে অনুষ্ঠানটি করা হয়েছিল। এখানে পথ চলতি মানুষকে সচেতন করানো হয়েছিল হেলমেট পরার বিষয়ে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে কিছু বাইরে থেকে যে সমস্ত হেলমেটহীন যারা আসছেন আরোহী, বাইক আরোহী, তাদের মিষ্টিমুখ করানো হচ্ছে এবং বোঝানো হচ্ছে যেন তারা হেলমেট পরে বাড়ি থেকে বের হয়। সেই সমস্ত বিষয়ে আমাদের আজকে সচেতনতা করা হয়েছিল। তো চলুন দেখে নেওয়া যাক কিছু বিশেষ বিশেষ মুহূর্ত আজকে। আপনি দিন আপনি শত দিন। আমাদের মোহাম্মদবাজার থানার ট্রাফিক অফিসার মহাশয়কে পেয়ে গিয়েছিলাম। শুভঙ্কর স্যার যথেষ্ট সমস্ত লোকজনকে বোঝানোর চেষ্টা করছেন যে হেলমেট ছাড়া গাড়ি চালালে কেমন লাগছে সেই সমস্ত বিষয়ে সচেতন করছেন। ভয় লাগছিল? আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। চলুন দেখে নেওয়া যাক। পাশে একজন ব্যক্তি সে রাস্তা ক্রস করতে সমস্যা ছিল, সেইখানে আমাদের সিভিক ভলেন্টিয়ার ভাইরা গিয়ে তাকে পুরোপুরি হেল্প করে সেই জায়গা থেকে বের করে নিয়ে আসেন। পথ চলতি যে সমস্ত ট্রাক এবং ছোট ছোট গাড়িগুলো আসছে সেই সমস্ত গাড়িগুলোকেও সিট বেল্টের ব্যবহারটা সচেতন করছেন যে সিট বেল্ট যেন ব্যবহার করে। তো সচেতন নাগরিকদের মিষ্টিমুখ করিয়েছেন আমাদের শুভঙ্কর স্যার। আপনি সিট বেল্ট পরে গাড়ি চালাচ্ছেন, সচেতন নাগরিক, তাই আপনার জন্য আমাদের ট্রাফিক গার্ডের তরফ থেকে। আমরা হেলমেটের বিষয়টা যখনই বলছি তখনই আমাদের কিছু বাইক আরোহীরা বলছেন ভুলে গেছি, কিন্তু যখন সে বাইক নেয় সে বাইকের সময় যদি হেলমেটটা ব্যবহার করে সে সম্পর্কে সচেতন করছেন আমাদের যে শুভঙ্কর স্যার আছেন ট্রাফিক অফিসার, উনি সমস্ত বাইক আরোহীদের সচেতন করছেন। এখানে আমাদের একজন দিদি ছিলেন পিছনে এবং দাদা নিয়ে আসছেন, সে কিন্তু মুখ ঢাকার চেষ্টা করছেন, কেননা যে এই যে অফিসাররা আছেন মনে হয় ফাইন করবে এই বিষয়ে। কিন্তু যদি উনি যখনই বাইক বের করছিল সেই সময় যদি একবার বলতেন যে কি চলো হেলমেটটা নিয়ে নাও, তাহলে এইরকম আজকে সম্মুখীন হতে হতো না। পাশাপাশি আমরা আজকে পেয়েছিলাম একসঙ্গে দুটো শিশু এবং স্বামী স্ত্রী দুজনে আসছেন, কিন্তু কোনোভাবেই সে আপনার হেলমেট ব্যবহার করেনি। তো সেই দৃশ্যও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন দেখে নেওয়া যাক সেই দৃশ্য। তাকে বোঝানো হয় যে হেলমেটের ব্যবহার, কেন হেলমেট ব্যবহার করতে হয়, সে সমস্ত বিষয়গুলো তাকে অবগত করার চেষ্টা করা হয়। যারা গাড়িতে থাকবে সবসময় হেলমেট পরে থাকবে, তুমিও পড়বে, পেছনে চলবে পড়াবে। তুমি আজকে পড়াচ্ছি, পরের দিন আমি সুযোগটা পাই, হেলমেট পরে চলবে, হেলমেট পরে থাকবে, তবেই বাচ্চাদেরকে সবসময় ডান দিকে ধরে রাখবে। হাতের ডান হাতে বাচ্চাদেরকে নিয়ে পারাপার করুন। হাতের ডান হাতে বাচ্চাকে ধরুন, তারপর রাস্তা পারাপার করুন। ডান হাত দিয়ে ধরে বাচ্চাকে রাস্তা পারাপার করুন, এরও পাতারি যেখানে সেখানে রাস্তা পারাপার করুন। মোহাম্মদবাজার ট্রাফিক গার্ডের পক্ষ থেকে শুভেচ্ছা। আর সবার কাছ থেকে আশা করছি ট্রাফিক গার্ডকে সমস্ত রকমভাবে সাহায্য দিয়ে, সমস্ত রকমভাবে ট্রাফিক রুল মেনে ট্রাফিক গার্ডটাকে যাতে আরও বড় করতে পারি, আমরা মানুষের স্বার্থে যাতে আরও ট্রাফিক রুলগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি সেই সাহায্যে। দুটো তিনটে পয়েন্ট আমরা বলবো, সবার কাছে তুলে ধরতে চাই।
সবার মনে একটা চিন্তাধারা যেটা বিরাজমান যে আমি না পড়ি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনাকে একটা ব্যাপার বলে আমি সচেতন করতে চাই। আপনিও যেমন ট্যাক্স দিচ্ছেন, আপনি সরকার তৈরি করছেন, আপনার পরিবারের মানুষজনও সমান গুরুত্ব দিয়ে একটি সরকার তৈরি করছে। আমরা পুলিশরা যেমন আপনার ট্যাক্সের টাকায় স্যালারি পাচ্ছি, আমরা যেমন আপনার স্বার্থে রাস্তায় ডিউটি করছি, ততটাই আপনার পরিবারের লোকজনের স্বার্থে ডিউটি করছি। তাই আপনার থেকে আপনার পরিবারের সংখ্যা বেশি এবং সেই পরিবারের লোকজনের স্বার্থ বেশি। তাই তাদের স্বার্থ বাঁচিয়ে রাখতে আমরা আপনার প্রতি মাঝে মাঝে একটু কঠোর হব যে আপনি যতই আপনার নিজের গাড়ি হোক এবং রাস্তায় ট্যাক্স দিয়ে রাস্তা তৈরি করুক, কিন্তু আপনাকে হেলমেট পরে গাড়ি চালাতে হবে। আপনি নিজে হেলমেট পরবেন, আপনার পেছনে যে থাকবে তাকেও অবশ্যই হেলমেট পরাবেন। দ্বিতীয় একটা কথা, দেশের শিশুরা হচ্ছে দেশের ভবিষ্যৎ। দেশের ভবিষ্যৎ তৈরি করতে গেলে আজকের যারা বাচ্চা আছে তাদেরকে সুস্থভাবে পালন করতে হবে। সেই বাচ্চাদের সুস্থভাবে পালন করার প্রথম দায়িত্ব হচ্ছে বাচ্চারা যাতে বেঁচে থাকে। বেঁচে থাকার প্রথম কারণ হচ্ছে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে ট্রাফিক অ্যাক্সিডেন্টে আমাদের দুর্ঘটনাতে জীবনহানি হচ্ছে। কালকেও দেউচাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা স্পট ডেড হয়ে গেছে। আমরা দেখেছি স্পটে গিয়ে এবং এটা অনুভব করেছি যে যদি মাথায় হেলমেট থাকতো তো আজকে ওই ব্যক্তির প্রাণ যেত না। সেক্ষেত্রে আমরা বলবো নিজেরা হেলমেট পরছেন, আপনার মাথা অবশ্যই মূল্যবান, কিন্তু আপনার বাচ্চার মাথা আরও বেশি মূল্যবান, কারণ ও দেশের ভবিষ্যৎ। ও যদি আজকে সঠিকভাবে প্রতিপালিত হয় ও দেশটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, পাশাপাশি আপনারও নাম হবে। আমরা এলাকার মানুষজন বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হই। আমি নিজেও এই এলাকায় থাকি, এখানে চলাফেরা করি, নিজেও সম্মুখীন হই, কিন্তু সর্বোপরি আমাদের মনে রাখতে হবে সব কিছুর ঊর্ধ্বে আমি এদেশের নাগরিক। আমার যেমন কিছু মৌলিক অধিকার আছে তেমন আমার কিছু মৌলিক কর্তব্যও আছে। আমি আমার অধিকারটা বুঝে নেব, কর্তব্যগুলো পালন করব না, এটা একেবারে অনুচিত। তাই আমি সবাইকে আগ্রহ করব সবাই নিজের মৌলিক কর্তব্যটাকে মাথায় রেখে রাস্তা পারাপার হওয়ার সময় যদি কোনো বয়স্ক কোনো বাচ্চা সামনে পড়ে তাকে নিজে থেকে এগিয়ে এসে রাস্তাটা পারাপার করে দেবেন। এই দুটো আশা আমি সবার কাছে রাখছি। ট্রাফিক আইন সবাই একটু মেনে চলার চেষ্টা করবেন, এটা আপনাদের সাথে। এই বলে আজকের আমাদের ট্রাফিক অ্যাওয়ারনেস তো আজ এই পর্যন্ত, আবার নতুনত্ব ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি হৃদয়। আবার